শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর অস্তিত্বহীন হয়ে পড়েছে ১৪ দলীয় জোটের শরিকরা। শেখ হাসিনার একটানা ১৫.৫ বছরের শাসনামল এবং তার এর আগের আরও ৫ বছরের শাসনামলে ক্ষমতার বড় অংশীজন ছিল ১৪ দলীয় জোটের শরিক দলগুলো। আওয়ামী লীগের উপর ভর করে দীর্ঘদিন রাজনীতির ময়দানে টিকে থাকা নাম সর্বস্ব এই দলগুলোর ভবিষ্যৎ কার্যত এখন অনিশ্চিত। আগামীতে আদৌ কি তারা রাজনীতি এবং ভোটের মাঠে ফিরতে পারবে, নাকি এখানেই থেমে যাবে গন্তব্য, সে নিয়েও চলছে অন্দরমহলে নানান আলোচনা পর্যালোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে ১৪ দলীয় জোটের শরিকদের সুবিধাবাদী রাজনীতির ইতি ঘটেছে। তাই এই দলগুলোকে নিয়ে আর এখন ভাবার সময় নেই কারো। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই আওয়ামী লীগের নেতাদের মতো ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারাও আত্মগোপনে চলে যান। এই অবস্থার মধ্যেই অবশ্য এই জোটের অন্যতম শীর্ষ কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। জোটের এই ৩ শীর্ষ নেতাই শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তারা একাধিকবার বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু জুলাই আগস্টে সংঘটিত একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাবন্দী। দুর্নীতি লুটপাটের নানা অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও প্রস্তুতি চলছে। শেখ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্য তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাঝভান্ডারী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, জাতীয় পার্টি জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার সহ জোটের একাধিক শীর্ষ নেতা হত্যা, অগ্নিসংযোগ সহ একাধিক মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর আওয়ামী লীগ নিজেই ঢুকছে অস্তিত্ব সংকটে। পাশাপাশি তাদের জোটের শরিক দলেও নেমে এসেছে ভয়াবহ সংকট। যেনতেন উপায়ে ক্ষমতার ভাগিদার হওয়া, মন্ত্রী কিংবা সংসদ সদস্য হওয়া, হাসিনার যাবতীয় ইচ্ছাকে নিরবচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাওয়া সহ নানা কারণে ১৪ দলীয় জোটের শরিক দলগুলো অনেকদিন থেকেই জনবিচ্ছিন্ন। জনমনেও তারা আওয়ামী লীগের দোষর হিসেবেই চিহ্নিত। এই কারণে রাজনীতির মাঠে ফিরে আসা তাদের জন্য কেবল দুরূহই নয়, অসাধ্য। খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থান পরবর্তী ৩ মাসে এসব দল রাজনৈতিকভাবে কার্যত বিচ্ছিন্ন, নিষ্ক্রিয় এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণপণ লড়াইয়ে ব্যস্ত। যদিও এই অবস্থার মধ্যেই কয়েকটি শরিক দল চলমান বিভিন্ন ইস্যুতে বিবৃতি কিংবা ঘরোয়া বৈঠক করে দলীয় কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে শোনা গেছে। তবে গণরোষের ভয়ে কোনো দলই নামছে না মাঠের কর্মসূচিতে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।